মালদার মোথাবাড়িতে এক ফুচকা বিক্রেতাকে কুপিয়ে খুন। ফুচকার ঠেলাগাড়ি রাখা নিয়ে বিবাদের জেরে ফুচকা বিক্রেতা এক যুবককে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল দুই প্রতিবেশীর বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর কলোনি গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত রাইজুল হোসেন পঞ্চানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর কলোনি গ্রামেরই বাসিন্দা ছিলেন। তিনি রাতে ফুচকা বিক্রি করে বাড়ি ফিরছিলেন। সেই সময় বাড়ি থেকে ১০০ মিটার দূরে দুই প্রতিবেশী তার পথ আটকিয়ে তার উপরে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় বলে অভিযোগ। রাইজুলের ঠেলাগাড়ি ত্রিপল দিয়ে ঢাকলে তা ছিঁড়ে দেয় প্রতিবেশী রাকিব শেখ এবং আলকাস শেখ। এর প্রতিবাদ করা নিয়ে গন্ডগোলের সূত্রপাত হয়, আর তার জেরেই ওই ফুচকা বিক্রেতাকে কুপিয়ে খুন করে অভিযুক্তরা বলে অভিযোগ। পরে রাইজুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় রাকিব শেখকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ। আমাদের যাকে খুন করা হয়েছে রাইজুল হোসেনকে, উনি ডেলি ফুচকা বিক্রি করে ভ্যান নিয়ে গ্রাম থেকে ২০০ কিলোমিটার দূরে এরকম যায়, প্রতিদিন যায় আসে, এবং ভ্যানটা নিয়ে প্রতিদিন আসে নিজের বাড়ির সামনে লাগায় ভ্যানটা। এবার ওইখানেই যে মেরেছে ওর বাড়িটাও ওইখানে, ও যখন ঢেকে দেয় ওটা তিরপাল দিয়ে ঢাকতে হয়, বক্সটা ভিজে যাওয়ার জন্য ঢাকে। আবার দড়িগুলো তিরপালগুলো কেটে দেওয়ার পরে ওরা বলেছিল যে তোমরা এইভাবে আমাদের তিরপাল দড়িগুলো কেটে দিচ্ছ, তো আমাদের তো লোকসান হয়ে যাচ্ছে, তো তোমরা এইভাবে কেন করছো আমাদের সাথে? তো ও বলছে কি যে বেশি কথা আমাদের সাথে বলো তো তোমাদের বিপদ আছে। হ্যাঁ, এই বলে এটা হয়েছে ২-৪ দিন আগে। এবার ও হুমকি টুমকি দিয়েছে যে তোকে দেখে নেবো, এই করবো ও করবো। কিন্তু আবার গতকালকে ফুচকা বিক্রি করতে গিয়েছিল। এবার বাড়ি আসার পথেই বাড়ি থেকে অল্পটুকু দূরে ওদের পরিবারের যে কয়েকজন সদস্য মিলে এবং ঘেরাও করে ওর রাকিব শেখ যে ছেলেটার নাম, ও হাঁসুয়া দিয়ে এই জায়গাটাতে মানে গলার আশেপাশে 3টা কোপ মারে। আবার ওইখান থেকে বাড়ির লোক কেউ দেখতে পায়নি, গ্রামের যে রাস্তা দিয়ে যে লোক যাচ্ছিল ও দেখছে যে একে মারে ভাগছে কে। এবার ওকে গ্রামেরই লোক তাড়া করে ওকে ধরলো, আর এরা যে ছিল এরা পাশ দিয়ে আবার বাড়িতে ঘুষে গেল। কয়জনকে ধরেছে পুলিশ? পুলিশ একজনকেই ধরেছে, রাকিব শেখকেই ধরেছে পুলিশ। ও ফুচকা বিক্রি করে আসছিল, আসার সময়তে রাত্রে ওকে পরিবারের ওদের যে মেরেছে, ওরা সবাই মিলে মেরেছিল, আর একজন কুপিয়েছিল রাকিব শেখ। ঘিরে ধরে কুপিয়েছে? হ্যাঁ, ঘিরে ধরে কুপিয়েছে। পুলিশ ধরেছে কাউকে? একজনকে ধরেছে। কি চাইছেন আপনারা? আমরা শাস্তি চাইছি। স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল ৮ম শ্রেণীর এক স্কুল ছাত্র। তলিয়ে যাওয়ার ২৪ ঘন্টা পর নদী থেকে উদ্ধার হলো তার নিথর দেহ। বৃহস্পতিবার এই ঘটনাকে ঘিরে গভীর শোকের ছায়া নেমে এলো মালদার বৈষ্ণবনগর থানার ফরাক্কা ব্যারেজ সংলগ্ন গঙ্গাঘাট এলাকায়। জানা গেছে, মৃত ছাত্রের নাম শাহিন আক্তার, বয়স 14 বছর, বাড়ি বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর অঞ্চলের মালেক মোড় এলাকায়। পরিবার সূত্রে খবর, বুধবার শাহিন বাড়ি থেকে স্কুলে যাওয়ার নাম করে বের হয়, কিন্তু স্কুলে না গিয়ে তারা 4 বন্ধু মিলে ফরাক্কা ব্যারেজ সংলগ্ন গঙ্গাঘাটে স্নান করতে নামে। আর স্নান করতে নেমে শাহিন সহ 3 বন্ধু জলে তলিয়ে যেতে শুরু করে। ওই সময় স্থানীয় জেলে মাঝিরা শাহিনের বন্ধুদের বাঁচাতে সক্ষম হলেও শাহিন জলে তলিয়ে যায়। এরপর থেকে পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী নদীতে স্পিড বোট নামিয়ে তল্লাশি অভিযান শুরু করে। অবশেষে বৃহস্পতিবার বেলা 1টা নাগাদ নদী থেকেই তার নিথর দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধারের পরপরই বৈষ্ণবনগর থানার পুলিশ দেহটি ময়না তদন্তে পাঠায়। ঘটনায় কান্নায় ভেঙে পড়েন পরিবারবর্গ। গভীর শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। কিভাবে উদ্ধার হলো? দেখুন, গতকাল অর্থাৎ বুধবার
চারজন ছাত্র যারা অ্যাপেক্স ন্যাশনাল পাবলিক স্কুলে যারা পড়াশোনা করতো, তারা অষ্টম শ্রেণীতে আর কি, তারা স্কুল আসার নাম করে তারা কিন্তু স্কুলে না গিয়ে তারা এই যে ফারাক্কার যে গঙ্গা নদী, সে গঙ্গা নদীতে তারা 4 বন্ধু মিলে স্নান করতে আসার জন্য তারা চলে আসে। এবং আসার পরে প্রায় যখন আসে তখন প্রায় 1টা বাজে, 1টা নাগাদ। এবং তারা আসার পরে বন্ধুরা স্নান করে এবং স্নান করার পরে একটা সময়ে 3 জন বন্ধু কিন্তু নদীর গর্ভে তলিয়ে যায়। এবং তাদেরকে আর পার্শ্ববর্তী লোকজন দেখার পরে তাদের 3 জনের মধ্যে 2 জনকে তারা রিকভারি করে সঙ্গে সঙ্গে, কিন্তু একজনকে কোনোভাবে রিকভারি করা পসিবল হয় না। এবং দীর্ঘ এই 24 ঘন্টা পরে প্রায় এখন ঘড়ির কাঁটায় 1:20 বাজে, এই 1:20 সময় আবার যে এমডি শাহিন আক্তার, যাকে এতক্ষণ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি, তাকে এই মুহূর্তে খুঁজে পাওয়া গেছে। এবং সম্পূর্ণটাই যে সরকারি যে রেস্কিউ টিম তারা কিন্তু উদ্ধার করে এবং উদ্ধার করে সেই মৃতদেহকে পরিবারের হাতে তুলে দেয়।